দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো কি কি সংস্কার চায়। তো এখানে আমি দেখছি যে মূল যেসব সংস্কার আছে, আপনাদের যারা রাজনৈতিক ঐক্য যাদের সাথে রয়েছে, বিএনপি, মানে একসময় তো আপনারা আন্দোলন করেছেন হাসিনা সরকার হঠাতে, তারা অলমোস্ট মেন যে সংস্কারগুলো আছে তার প্রায় কিছুই যাচ্ছে না। তো আজকে একজন মানে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধির থেকেও বেশি আমি আপনাকে জিজ্ঞাসা করব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে, যে এভাবে যদি হয় তাহলে কি আবার সেই লুটপাট তন্ত্রের দিকে বাংলাদেশের রাজনীতিবিদরা পথ চলতে যাচ্ছে? আমি এটা দেখিনি তো। নেই, যেমন মান্না ভাই প্রধানমন্ত্রী দুইবার, বিএনপি চায় না সংস্কার বাস্তবায়নের পদ্ধতি, তারা বলছে পরের সংসদ, সংবিধান সংশোধনে গণভোট তারা বলছে তারা চায় না, নারী আসনে সরাসরি, আচ্ছা এটা আমি বাদ দিলাম, রাষ্ট্রীয় যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিল সেটাও তারা চায় না। মানে মূলত প্রধান প্রধান যে সংস্কারগুলি করলে ফ্যাসিবাদ আর আসবে না সেগুলোর কোনোটাই অলমোস্ট চাচ্ছে না বিএনপি। এবং মোটামুটি 5-6 দিন কিন্তু এটা হয়ে গেছে, তারা যে এটা দিয়েছে অলরেডি বিভিন্ন জায়গায় পাবলিশড। মানে বিএনপি তো শুরুতে বলেছিল যে 2বারের বেশি আমরাও চাই না, এখন বলছে না আমরা চাই। এমন তো হতে পারে ধরেন যে এগুলোই যে মৌলিক সংস্কার এবং তারা চাচ্ছে না, তা নাও হতে পারে। খেয়াল করে দেখেন বাইরের মৌলিক সংস্কার কি হতে পারে? গভর্নমেন্ট যে স্প্রেডশিট দিয়েছিল জি, তার মধ্যে সবগুলো ছিল না। ওখানে 166টা প্রশ্ন দেওয়া হয়েছিল, বলা হয়েছে বিএনপি সম্ভবত 130টার মতো অ্যাগ্রি করেছে। না ওইগুলো হচ্ছে ছোট ছোট সংস্কার, মৌলিক সংস্কারগুলোতেই তারা মানা করেছে। এখন এগুলো যে ছোট ছোট সংস্কার সেটা এখন বললেন, কারণ ওখানে এর চাইতে বড় এবং মৌলিক সংস্কারের কথা আছে। তবে আমি এটা মানি যে এই বিষয়গুলিতে বিএনপির এই দৃষ্টিভঙ্গি সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে। এখন ধরো এটা দলের নিজস্ব মতামত থাকতে পারে, মানে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হবেন বা হবেন না, এই ক্রাইসিস আমার দলে নাই। বিকজ আমার দল সহসা প্রধানমন্ত্রী হবে এটা ভাবছি না, সো ইস্যুই আমার কাছে নাই। আর বাকি যাদের কথা বলছেন অলমোস্ট তাদের কারো কাছে নাই। তাদের সাথে আপনি বিএনপিকে এক করে দেখতে পারবেন না। এটা উচিত ছিল, যেটা আমি প্রস্তাব করেছিলাম প্রফেসর ইউনূসের কাছে, যে এরকম প্রস্তাবনা রাখবার আগেই আপনি নিজে এদের সাথে কথা বলতে থাকেন, দেখেন কোনটা কোনটাতে বেলে, কোনটা কোনটা বেলে না, এগুলো আগে থেকে সে ব্যাপারে তাদের সাথে মত বিনিময় করে তারপরে প্রস্তাবনাটা রাখেন। তখন উনি বলেছিলেন যে হ্যাঁ তাই করবেন, কিন্তু পরে তো সেটা করেননি। ফলে হয়েছে কি, এখনই যে তারা না বলে ফেলেছে, হ্যাঁ বলাও তো মুশকিল হবে এখন। মানে পারসিউ করলে সবাই মিলে বললেও যে হ্যাঁ বলবে, তার মানে নীতির ব্যাপারটা নয়, সবাই বললে আর একবার দিলে খাইবো, এইরকম একটা। মানে ভাই আমি আপনার মতামত তাহলে একটু জানতে চাই। মানে একটা দল চাচ্ছে না 2বারের বেশি, মানে 2বারের বেশি প্রধানমন্ত্রী হোক, এটা মানুষেরই বোধহয় দাবি ছিল যেন ফ্যাসিবাদ আর না আসে, এবং প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, সংসদ নেতা হতে পারবেন না, এই ধরনের যে জায়গাগুলোতে এখানে বিএনপি একেবারে স্ট্রিক্ট থাকছে যে আমরা 3টাই চাই, মানে আমার প্রধানমন্ত্রীও হবে, আমার সংসদের নেতাও হবে, আমার দলীয় প্রধানও হবে, এবং সংখ্যানুপাতিক যে উচ্চকক্ষ এখানেও বিএনপি রাজি না। মানে এগুলো তো একদম বেসিক জায়গা। এবং আপনি সংবিধান সংস্কার করতে গেলে যদি আওয়ামী লীগের সময়ের কথা চিন্তা করি, 2/3 মেজরিটি ছিল, সংবিধান সংস্কার হয়ে গেছে, এখন গণভোটের কথা বলা হয়েছিল, বিএনপি সেটাতেও রাজি না। তো এগুলো কি ফ্যাসিবাদকে আবার আনার পথে সহায়ক ভূমিকা পালন করবে না? ফ্যাসিবাদের সবচেয়ে বড় প্রোটেকশন জি, কনস্টিটিউশনালি হতে পারত ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। মানে হয় কি, ধরেন একজনের হাতে ক্ষমতা থাকলে তিনি যে কোনো ধরনের একটা কালা কানুন বিধান জারি করতে পারেন, কিন্তু যখন ক্ষমতাটা ভাগ হয়ে আছে তখন পারে না। মানে খুব স্বাভাবিক, এরকম করে যদি বলি যে একজন মানুষ ঘোষণা করলেই যদি মার্শাল্লাহ হয়ে যায়, তাতে যখন তখন পারেন। কিন্তু যদি একজন মানুষের মার্শাল্লাহ ঘোষণা করতে 7 জন মানুষের অনুমতি নিতে হয়, তাহলে তিনি পারবেন না। অতএব আপনি যেরকম করে বলছেন যে প্রধানমন্ত্রী 2বারের বেশি না হলেই এটা একটা প্রোটেকশন হবে ফর, বলছি না, মানে এটা তো একটা চেঞ্জ যে আমি সংস্কার চাই বা আমি পরিবর্তন চাই। 3বার হলেই তিনি ফ্যাসিস্ট হয়ে যাবেন এরকম কোনো কথা না। এটা ঠিক যে তার হাতে আপনি যত বেশি ক্ষমতা দিচ্ছেন, যতবার দিচ্ছেন, এটা একটা প্রবণতা তৈরি করে। এই অর্থে এই প্রস্তাবগুলো তো আমরা সমর্থন করি, আমরা বিএনপির সঙ্গে যাচ্ছি না এইখানে। কিন্তু ওই কনসেপ্টটা ভুল যে এটা দিয়ে আপনি ফ্যাসিবাদ রক্ষা করবার চেষ্টা করছেন। যেমন ধরেন আমাদের খুবই প্রস্তাব ছিল, খুব জোরে বলেছি আমরা, যে প্রধানমন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করেন। আমাদের প্রধানমন্ত্রী তো কোনো জবাবদিহিতা নাই।
মানে ওনার নামে যদি 200 কোটি টাকা একটা চুরির মামলা আজকে পাওয়া যায় বা কেস পাওয়া যায়, আপনি কালকে মামলা করতে পারবেন না তার নামে কোনো ওই অর্থে অভিযোগই চলে না। কিন্তু এই অভিযোগ আপনি দিতে পারতেন, প্রধানমন্ত্রীকে ডকে তুলতে পারেন, কাঠগড়ায় তুলতে পারেন, সেরকম বিধান এটা তো তারা করতে রাজি হয়নি। মানে এই কনস্টিটিউশন কমিশনই আমাদের প্রস্তাবের পরে বলেছে না, কেন তাকে তো নো কনফিডেন্স ব্যাপারে আমরা আরও শিথিল হচ্ছি, তারপরে সে আর্টিকেল 70 আমরা আরও ওপেন করে দিচ্ছি, সবাই যেন তাদের মত রাখতে পারে, তাহলে তো তাকে লায়াবল করতে পারছি। কিন্তু এই লায়াবল করা মানে আপনি বলতে পারছেন, তার বেশি কিছু করতে পারছেন না।